কখনো যদি আপনার জীবনের পরিস্থিতিগুলোকে দেখে কান্না পায়, তাহলে অবশ্যই একবার শ্রীকৃষ্ণের জীবন কাহিনী নজরে রাখুন। শ্রীকৃষ্ণ এক জেলে জন্ম নিয়েছিলেন, আর জন্মের পরপরই কিছুক্ষণের মধ্যেই তাকে উথলে পড়া যমুনা নদী পার করে গোকুল নিয়ে যাওয়া হয়েছিল। আর তৃতীয় দিন তাকে রাক্ষসী পুতনা মারতে এসেছিল। আর এখান থেকেই কিন্তু যে লড়াই শুরু হলো, সেটা দেহত্যাগ পর্যন্ত চলতেই থাকলো। শ্রীকৃষ্ণের জীবন বলে দেয়, আপনি যে কেউ হন না কেন, সংসারে এসেছেন তো যতক্ষণ জীবিত আছেন আপনাকে ততক্ষণই লড়াই করতে হবে। সেটা শ্রীকৃষ্ণই হোক বা পুরুষোত্তম রাম। মানব জীবন ধারণ করে ভগবানও সাংসারিক পরীক্ষাগুলো থেকে রেহাই পাননি। শ্রীকৃষ্ণ বলেন, পরিস্থিতিগুলো থেকে ভয় পেও না, আর সামনে কোমর বেঁধে দাঁড়িয়ে পড়ো, কারণ কর্ম করা মানব জীবনের প্রথম পরীক্ষা। আর আমরা কর্ম করেই কিন্তু আমাদের কঠিন সময়গুলোকে পার করতে পারবো। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে কিছু টিপস শেয়ার করব, যেগুলো বাস্তুশাস্ত্র অনুযায়ী সংসারের মঙ্গলের জন্য সহায়তা করবে, আর যেগুলো আমি কিন্তু একটু একটু করে মেনে চলার চেষ্টা করি, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে আমি কাজ করতে করতে শেয়ার করতে থাকবো। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী অনেক কিছু নিয়ম রয়েছে, যেগুলো যদি আমরা কিছু কিছু হলেও মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের সাংসারিক জীবনে অনেক কিছু ভালো হতে পারে, শুভ হতে পারে এবং সংসারের জন্য মঙ্গল হতে পারে। তো দেখো বন্ধুরা, আমরা যতই কিন্তু ঘর পরিষ্কার করি, মাকড়সা, ফাঁদ, চুল এগুলো কিন্তু হয়েই যায়। এগুলো কিন্তু হতে বেশি সময় লাগে না, 1-2 দিনের মধ্যেই কিন্তু যতই ঘর ঝাড়া হোক ওগুলো কিন্তু হয়েই যায়। তো সপ্তাহে কিন্তু আমাদেরকে এগুলোকে পরিষ্কার করে রাখতেই হয়। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ঘরের মানে ঝুল ঝাড়াটা, এগুলো কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ঝুল ঝাড়া সপ্তাহে একদিন টাইম করে, তো এটা কিন্তু খুবই দরকার, তাহলে কিন্তু সংসারের জন্য অনেক শুভ হয়। এই যে দেখো, ঝুল ফানগুলো আমরা যদি শনিবার করে ঝেড়ে রাখতে পারি, আর মানে সপ্তাহে যে কোনো দিন হোক না হোক শনিবার করে যদি আমরা ঘরগুলোকে পরিষ্কার করে ঘরের সব ময়লা কিন্তু বাইরে বের করে দিতে পারি, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। তাহলে মানে শনি দেবতা যে আমাদের বলা হয়, তো শনি দেবতার মানে সন্তুষ্ট হন, তাহলে কিন্তু সংসারে কলহ দন্তপাতি একটু কিন্তু কমানো যায়। তোমাদেরকে 1 নম্বর পয়েন্ট হিসাবে তো বললাম যে ঘরের ঝুল ময়লা কিন্তু শনিবার করে পরিষ্কার করা দরকার। আর একটা দেখো, তোমরা যদি মানতে পারো তো খুবই ভালো, যে এই যে আমাদের যেগুলো সদর দরজা হয়, যেটা আমাদের ঢোকার মেন গেট হয়, বা ঠাকুর ঘরের আগের দিকটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। ঠাকুর ঘরটা তো অবশ্যই অবশ্যই পরিষ্কার রাখতেই হবে। যে ঘরের যে মেন গেটের আগের দিকে যদি একটা মানে হলুদ দিয়ে যদি আমরা স্বস্তিক চিহ্ন এঁকে রাখতে পারি না, তাহলে আমাদের ঘরের জন্য কিন্তু খুব শুভ হয়। নেগেটিভ এনার্জি থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তাহলে আমাদের সবার মঙ্গলের মানে জন্য আমরা কিন্তু একটা স্বস্তিক চিহ্ন এঁকে রাখতেই পারি। এটা কিন্তু কোনো মানে হবে না, তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। দেখো বন্ধুরা, আমি লাতা দেওয়ার জন্য যে জলটা করেছিলাম, গোবর জলটা, তাতে একটু অল্প মাটি দিয়েছি, আর তার সঙ্গে কিন্তু অল্প পরিমাণে নুন একটু মিশিয়ে দিয়েছি। কারণ কি বলো তো, এই নুনটা না নেগেটিভ এনার্জি থেকে ভীষণই ভালো কাজ করে। নুনটাকে কিন্তু আমাদের সংসারের মা লক্ষ্মী হিসাবে মানা হয়। এই নুন যদি আমরা দিয়ে ঘর মুছতে পারি না, তাহলে কিন্তু সারাদিন আমাদের ঘরটা কিন্তু নেগেটিভ এনার্জি থেকে মানে বাঁচাতে সাহায্য করে এই নুনটা। তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা আমি কিন্তু প্রায় রোজই করি। 1-8 দিন মনে থাকলো না, দিলাম না, বাদ চলে গেল, সেটা কিন্তু আলাদা কথা। না হলে কিন্তু মানে বৃহস্পতিবার দিনটা, হ্যাঁ অবশ্যই কিন্তু বৃহস্পতিবার দিনটা বাদ দিয়ে তোমরা কিন্তু এই নুনটা ব্যবহার করতে পারো ঘর মোছার মানে জলে। আমাদের মাটির বাড়ি বলে আমরা গোবর আর মাটি তার দিয়ে ঘরটা লেপি, তার সঙ্গে কিন্তু অবশ্যই আমি নুনটা অ্যাড করি। আর তোমরা কিন্তু যে ডেটল, ফেনাইল যা দিয়েই কিন্তু ঘর মোছো না কেন, জল তো ইউজ করো, জলের মধ্যে কিন্তু অবশ্যই একটু করে নুনের ছিটে দিয়ে দেবে। কিন্তু নুনটা খুব উপকারী, নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখে আমাদের সংসারকে, সংসারের জন্য খুব শুভ মানা হয়। দেখো বন্ধুরা, কাজ করতে করতে তোমাদের সঙ্গে 2টো টিপস আমি শেয়ার করে নিলাম। এখন তোমাদেরকে 3 নম্বর টিপস হিসাবে আমি রান্নাঘর সংক্রান্ত কিছু মানে কথা বলবো।
তো দেখো বন্ধুরা, রান্নাঘরটা কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশান কোণে রাখা একেবারেই উচিত নয়। ঈশান কোণে কিন্তু যদি রান্নাঘর করো তাহলে কিন্তু অনেক রকমই ক্ষতি হতে পারে। ঈশান কোণটা হচ্ছে ঠাকুরের ঘর, ঠিক আছে? ঠাকুরের ঘরটার মানে রাখার জায়গা হচ্ছে ঈশান কোণ। তো আমাদের যখন বাড়ি করা হয়, ঘর করা হয়, তখন কিন্তু ঈশান কোণে রান্নাঘরটা আমাদের করার কথা ছিল। যে এই দিকটাতে দেখছো যে লাতা দিচ্ছি, এই দিকটা কিন্তু ঈশান কোণ, এই দিকেই কিন্তু আমাদের রান্নাঘর করার কথা ছিল। তোমরা হয়তো দেখতে পাবে এখানেও কিন্তু ওভেন রয়েছে। তো এই যে মিডসেটটা রয়েছে এই দিকটাতে কিন্তু আমাদের মানে ঈশান কোণ টাইপের পড়ছে, দিকটা গজ বন্ধ পড়ছে। তো এই বন্ধতে কিন্তু আমাদের মাছ, মাংস, ডিম একেবারেই কিন্তু খাওয়ার মানে নিয়ম নেই। তো এটা ঠাকুরের মানে গজ বন্ধ, ঠাকুরের মানে বন্ধ। এই বন্ধটা কিন্তু ঠাকুর ঘর ছাড়া শোয়ার ঘর হতে পারে, কিন্তু এখানে কিন্তু মাছ, মাংস কোনো কিছুই কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে? তো তার জন্য দেখো এই সাইড করের দিকটাতে, এদিকটাতে আমরা একটা ওভেন রেখেছি, কিন্তু এখানে কিন্তু কোনো মাছ, মাংস আমরা রান্না করি না। তার জন্য যেদিকে আমাদের গোয়াল ঘর হওয়ার কথা ছিল সেই দিকে একটু জায়গা ছেড়ে রেখে দিয়ে তো সেই দিকটাতে আমরা রান্না করি। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমরা মাছ, মাংস হলে কোন দিকটাতে রান্না করি আমরা। তো তুমি মানে যারা আমার পুরনো বন্ধু রয়েছে তারা কিন্তু দেখতেই পাবে যে আমরা কিন্তু গ্যাসে খুব একটা বেশি রান্না করি না। তো তাও এই দিকটা সরিয়ে রাখা হয়েছে, তবুও ঈশান কোণ হয়ে যাচ্ছে বলে আমরা এখানে মাছ, মাংসটা এখানে কিন্তু রান্না করি না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যারা কিন্তু ঘর করছো আগের থেকেই কিন্তু সাবধান হয়ে এই জায়গাটা ছেড়ে কিন্তু ঘর করাটা ইম্পর্টেন্ট প্রচণ্ড। তো যারা করে ফেলবে, করার পরে আবার ভাঙবে, গড়বে, তো এটা তো কোনো মতেই সম্ভব নয়। যারা বাড়ি করছো তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই মানে খেয়াল রেখে কিন্তু করো অবশ্যই বাড়িটা। আর হ্যাঁ, দক্ষিণ দিকে কিন্তু কোনো রান্নাঘরের জানলা রাখবে না। দক্ষিণ দিকে রান্নাঘরের জানলাটা রাখা খুবই অশুভ। আর উত্তর দিকে মুখ করে একেবারেই রান্না করা যাবে না। সবসময় মনে রাখবে পূর্ব দিকে যদি মুখ করে রান্না করতে পারো তাহলে কিন্তু খুবই শুভ হয়। এটা কিন্তু বাড়ি তৈরি করার আগেই কিন্তু যে জায়গাটাতে রান্না করবে এরকম প্লেস দেখে কিন্তু তোমরা ঠিকঠাক করে নিয়ে কিন্তু সেভাবেই বাড়িটা তৈরি করবে। আর যদিও তোমরা করে ফেলেছো কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। তো দেখো বন্ধুরা, সকালে মুড়ি খাওয়ার জন্য আমি করলাম পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা আমি যদিও ওভেনে ভেজেছি, পাঁপড়টাতে কিন্তু কোনো আমিষ নেই। আমিষ জিনিসটা কিন্তু আমরা কোনো গ্যাসে রান্না করি না। যদিও একটু গজ বন্ধ ছেড়ে আমাদের ওভেনটা রাখা হয়েছে, তবুও আমরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করি যে ওই দিকটাতে না রান্না করার, মানে মাছ, মাংস, ডিম এই সকল আর কি। যদিও কখনো পেঁয়াজ একটু রান্না করা হয়, তবুও কিন্তু ভালো করে ওই দিকটা লাতা দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়। গজ বন্ধটা সরিয়েই আমরা কিন্তু রেখেছি, তবুও ঈশান কোণ হয়ে যাচ্ছে এই জন্যে আর কি। তো দেখো মাছ, মাংস রান্না করলে কিন্তু এদিকে দেখো আমরা উনুনে আমি এখন ভাতটা বসিয়েছি। তো এখানেই কিন্তু আমি রান্না করি। যদিও এটা আমার পূর্ব দিকে মুখ করে আমি এখন রান্না করি না, আমি দক্ষিণ দিকে মুখ করে রান্না করি। তবুও কিন্তু মানে কি করা যাবে বলো, আমাদের ঘর যখন করা হয় তখন অতটা কিছু দেখা হয়নি বলেই এখন কিন্তু এই প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হচ্ছে। তো দক্ষিণ দিকে মুখ করে রান্না করলেও কিন্তু কোনো একটা মানে তেমন কোনো একটা খারাপ মানে প্রভাব পড়ে না। তার জন্য এই দিকে মুখ করেই কিন্তু আমি রান্নাবান্নাটা করি। আসলে কি বলতো, আমার আগের দিকে দেখতে পাবে তোমরা একটা দেওয়াল রয়েছে, ওই দিকটাতে গোয়াল রয়েছে। তো এদিকটাতেও না গোয়াল হওয়ার কথা ছিল। তো কি বলতো, ওই দিকটাতে যেহেতু আমাদের মানে আমরা রান্নাটা করতে পারলাম না, তার জন্য গোয়ালের একটু জায়গাটা ছেড়ে রাখা হয়েছে, যাতে আমরা এখানে উনুনে রান্না করতে পারি। তো আমাদের গ্রামে তো বেশিরভাগ উনুনেই আমরা রান্না করে ফেলি, তার জন্য কোনো সমস্যা হয়নি। এই দিয়ে একটু জায়গা ঘিরেই কিন্তু আমরা এখন রান্না করছি। তো জায়গাটা খুবই ছোট আর মানে কেমন একটা টাইপের, সে নিচু টাইপের আর কি। তো আলাদা করে একটা রান্নাঘর করলে কিন্তু খুবই ভালো হয়, কিন্তু এখন আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, সামর্থ্যও নেই, আর তার জন্য করাও হয় না। তো দেখো বন্ধুরা, আজকে আমার রান্নাবান্না সব হয়ে গেল। তো আজকে রান্না করেছি দেখো, একটা তরকারি করেছি, তো কাঁকরোল আলু দিয়ে একটা তরকারি করেছি, আর মাছের টক করেছি, আর আলু ভাতে দিয়েছি, তার জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি, আর ভাত হয়েছে। ব্যাস এই তরকারি আজকে কিন্তু হয়েছে আমাদের।
বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হয়েছিল, তো বিকেলে উঠে আবারও যেমন কাজ থাকে, তো ঘর বাড়ি ঝাড় দেওয়া, ঘরটা ঝাড় দিয়ে এখন বাইকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে টিপসগুলোও শেয়ার করে নিচ্ছি। টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তারা কিন্তু ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর নতুন বন্ধুদের আমার অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো দেখো বন্ধুরা, এখন বাইকটা ঝাড় দিচ্ছি, আর দেখো এদিকটা কিন্তু এখন বাথরুমের দিকটা আমি ঝাড় দিতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এটা না আমাদের নতুন বাথরুম করা হচ্ছিল। বাথরুমটা দেখো বন্ধুরা হতে হতে কিন্তু থেকে গেছে অসম্পূর্ণ, এর কাজ কিন্তু আর করা হয়নি। কারণ কি, এটা কিন্তু ঈশান কোণে পড়ে গেছে। তো তোমরা হয়তো অনেকেই এখন বলবে যে তোমার নিজেরই ভুল রয়েছে আর তুমি আমাদেরকে বলতে এসছো। তো হ্যাঁ বন্ধুরা, আমরা নিজেরাই এরকম মানে অসুবিধাতে পড়েছি বলেই কিন্তু তোমাদেরকে এখন আমরা সাবধান করতে এসেছি আমি। কারণ কি বলতো, আমার যে এই ল্যাট্রিন বাথরুমটা করার যে আমাদের প্রোগ্রামটা ছিল, তো এটা কিন্তু হঠাৎ করেই হয়েছে। ওই যে সরকারি একটা মানে ল্যাট্রিন পাওয়া যায় না, তার জন্য তো হুটহাট করেই এসেছিলো আমাদের বাড়িতে তো এই ল্যাট্রিনটা করতে। তো ওদের ওখান থেকেই কিন্তু লোক এসেছিলো, সরকারের লোক। তো ওরা এসে কিন্তু হুটহাট করে এই জায়গাটাতে মানে একটা ল্যাট্রিনটা করে দিয়ে যায়। তার সঙ্গে আমরা টাকা লাগিয়ে কিন্তু বাথরুমটা অ্যাডজাস্ট করেছিলাম, কিন্তু পরে দেখা গেল কি এটা ঈশান করে পড়ে গেছে। তো আমরা যেহেতু এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, তার জন্যই কিন্তু তোমাদেরকে সাবধান করে দেওয়া। তো এই বাথরুমটাতে তোমরা দেখো, এতে কিন্তু জ্বালানি ভরা রয়েছে। এদিকটাতে কিন্তু এই ল্যাট্রিনটা আর বাথরুমটা দুটোতেই কিন্তু আমরা জ্বালানি ভরে রেখেছি। তো বর্ষার জন্য জ্বালানি তুলে রেখে দিয়েছি। তো এটা আমাদের এখন স্টোর রুম টাইপের হয়ে গেছে জ্বালানি টালানি রাখার জন্য। বন্ধুরা, সন্ধ্যার সময় চলে এসেছি, সন্ধ্যা মানে ঠাকুর ঘরে সন্ধ্যা দেখাতে। তো আমাদের ঠাকুর ঘরটা কিন্তু ঈশান কোণে নেই। ঈশান কোণে নেই বলেই কিন্তু আমরা মানে পুরোহিত মশাইকে দেখিয়ে একটা মানে বাড়ির যে মানে এই যে রুমটার যে ঈশান কোণ করেই কিন্তু ঠাকুরটা রেখেছি। তো যতটা পাচ্ছি কিন্তু মেনে চলার চেষ্টা করছি। আমাদের ঘরে কিন্তু সব উল্টো উল্টো হয়েছে, কিন্তু তবুও পুরোহিত মশাইকে দেখিয়ে আমরা যতটা মানার চেষ্টা যতটা পারি চেষ্টা করছি আর কি মানার জন্য। তো দেখো, ঠাকুরটা আমরা কিন্তু রুমের ঈশান কোণেই রেখেছি। আর এই রুমটাতে ঠাকুর রাখা যাবে, কোনো ব্যাপার না। তো যে রুমটাতে ঠাকুর থাকবে সে রুমটাতে অবশ্যই কিন্তু মানে ঈশান কোণ করে ঠাকুরটা রাখবে। আর সে রুমে কিন্তু কোনো মানে বেডরুম হিসাবে তোমরা ব্যবহার করবে না। অবশ্যই তো স্বামী স্ত্রী থাকার কিন্তু উপযুক্ত নয় যে ঘরে কিন্তু ঠাকুর থাকবে, এটা কিন্তু অ্যাভয়েড করে অবশ্যই চলবে। আর দেখো বন্ধুরা, তোমরা যখন সন্ধ্যা দেখাবে তার সন্ধ্যা বাতিটা কিন্তু অবশ্যই ঘিয়ে দেওয়ার চেষ্টা করো। তো ঘিয়ে বাতিটা করলে কি হয়, যেমন বাস্তুশাস্ত্র অনুযায়ী এর গুণাগুণ রয়েছে, তেমন বৈজ্ঞানিক ভিত্তিতেও কিন্তু এর অনেক গুণ রয়েছে। ঘিটা কিন্তু অনেক মানে বাতাসটাকে দূষণ মুক্ত করে, বাতাসটাকে পবিত্র করে। তো তেমনই নেগেটিভ এনার্জিটাকে কিন্তু এটা নষ্ট করে দেয় মানে ঘিটা। তো যদি রোজও না পারো, বৃহস্পতিবার দিন করে কিন্তু অবশ্যই এটা করার চেষ্টা করো। আমি যদি রোজ না করতে পারি, বৃহস্পতিবার দিনটা কিন্তু অবশ্যই এই জিনিসটা করে থাকি। আর হ্যাঁ, অবশ্যই যখন ঠাকুরকে সন্ধ্যা দেখাবে তখন কিন্তু হয় উত্তর দিকে না হয় পূর্ব দিকে মুখ করে কিন্তু ঠাকুরকে সন্ধ্যাটা দেখাবে। ঠাকুর যেদিকেই থাক না কেন, ঠাকুরের উদ্দেশ্যে একবার দেখে নিলে তারপরে কিন্তু মুখটা মানে উত্তর দিকে না হলে পূর্ব দিকে করেই কিন্তু মানে ঠাকুর প্রণাম করো। কি যেখানে খুশি যদি ঠাকুর দেখতে পাও, মন্দিরে বলো বা ঘরে বলো, তো এরকম এই নিয়মটা কিন্তু অবশ্যই পালন করার চেষ্টা করো। তো দেখো বন্ধুরা, আমি যে নিয়মগুলো বললাম সেগুলো কিন্তু একটু মেনে চলার চেষ্টা করো, দেখবে সংসারে কিন্তু মঙ্গলই হবে, কোনো অমঙ্গল হবে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে 6টা টিপস আমি শেয়ার করে ফেললাম, এগুলো একটু মেনে চলার চেষ্টা করবে। তো দেখো বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো।